আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এখন গরম এসে পড়েছে, তো আমি আজকে আমি বেবিদের গরমের ভিতরে যে কমফোর্টেবল নিমা আছে সেগুলো তৈরি করে দেখাবো একদম ইজিভাবে। তো এখানে আমি কাপড়টাকে 2 ভাঁজ করে বিছিয়ে নিয়েছি। তো আমি প্রথমে বডির জন্য 6.5 ইঞ্চি মেপে কেটে নিচ্ছি। তো কাপড়টাকে কেটে নিয়ে এখানে যেহেতু 2 ভাঁজ আছে, এবার আমি 4 ভাঁজ করে বিছিয়ে নিয়ে 4 ভাঁজ করেছি। আমি উপরের বডিটাকে ডাবল পার্ট দেব। তো এখানে 8 ভাঁজ করে নিয়েছি। নর্মালি হলে 4 ভাঁজ করে, তো আমি এখানে 8 ভাঁজ করে নিয়েছি। আমি লম্বা নিয়েছি 6.5 ইঞ্চি, আর গলা আমি নিলাম 2 ইঞ্চি। 2 ইঞ্চির একটু কম নিলাম, 2.25 ইঞ্চি নিলাম। পেছনের গলাটাও নিলাম 2.25 ইঞ্চি, আর সামনের গলাটা নিলাম 3.25 ইঞ্চি। আর এটা আমার কাঁধ, এখান থেকে 1/2 ইঞ্চি, এখানে 1/2 ইঞ্চি কাঁধটাকে ডাউন করে দিলাম। আর এখান থেকে আরো 2 ইঞ্চি এভাবে রাউন্ড করে দিলাম। তো আমি প্রথমে পেছনের গলাটা কাটিং করে গলার মাপে কাটিং করে নিচ্ছি। নিমাটা আমি 4 বছরের বাচ্চার জন্য তৈরি করছি। এবং 26 ইঞ্চি লম্বা দিচ্ছি, 24 ইঞ্চি বডি দিচ্ছি। 24 ইঞ্চি বডি, 26 ইঞ্চি লম্বা। তো আমি এবার পেছনের পাটটাকে সরিয়ে নিচ্ছি, আর সামনের পাটটার গলাটাকে কেটে নিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু আমার সামনের পাটটা আছে 2 পাট, এবং পেছনের পাটটাও আছে 2 পাট। তো এটা যেহেতু পেছনের পাট, তো আমি পেছনের পাটে বুতামের ঘর মানে সবুতাম দেব। সবুতামের জন্য এতটুকু কাটিং করে নিলাম। তো আমি এবার নিচের পার্টের জন্য কাপড়টাকে 2 ভাঁজ করে এবার 4 ভাঁজ দিয়ে নিলাম। প্রথমেই আমি এখানে 2 ইঞ্চি পরিমাণ এভাবে রাউন্ড শেপ দিয়ে নিলাম। আমার এই বডি সেলাই সহ আমি 6.5 ইঞ্চি নিয়েছিলাম, তো সেলাইয়ের পর আমার 5.5 ইঞ্চি থাকবে। তো এবার আমি 5.5 ইঞ্চি বাদ দিয়ে আমি নিচের লম্বাটা নেব 26 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি বেশি। এবার এভাবে রাউন্ড করে কেটে দেব। আর এই পাশে আমার বডি হবে 24 ইঞ্চি, তো 4/6 24 ইঞ্চি। তো এখান থেকে আমি
এভাবে রাউন্ড করে দিচ্ছি। এটা হচ্ছে হাতার জায়গাটা। আর এই বাড়তি কাপড়টা আমার এখানে কুচি হবে। তো আমি এবার জামাটাকে সেলাই করে দেখাচ্ছি। তো প্রথমে আমি গলাটা এবং এই দুই সাইড সেলাই করে দিচ্ছি। সেলাই করে দেওয়ার পর আমি গলায় ছোট ছোট কাট দিয়ে দিচ্ছি। এবার এটাকে উল্টিয়ে দিচ্ছি। এটাকে এভাবে রাখলাম। আমি চাপ সেলাইটা পরে দেব। এবার পেছনের পার্টে আমি তিনটা বুতামের সবুতাম দেওয়ার জন্য তিনটা কেটে নিয়েছি। এগুলোকে তো এগুলোকে এইভাবে করে রেখে তিনটা এভাবে করে রেখে তারপর এইভাবে করে সেলাই দিয়ে নিচ্ছি। সেলাই করে নিয়ে আমি গলাতে এবার ছোট ছোট কাট দিয়ে নিচ্ছি। আর এই কর্নারটাতেও একদম সেলাই পর্যন্ত কাট দিয়ে নিয়েছি। তো এবার এটাকেও উল্টিয়ে নিচ্ছি। তো এবার পেছনের পাটের উপর সামনের পাটটা রেখে আমি কাঁধটা জয়েন দিয়ে তারপর চাপসিলিটা দিয়ে নেব। কাঁধটা জয়েন দিয়ে আমি এই সাইড গলা এই সাইড চাপসিলি দিয়ে নিয়েছি। এবার এই যে পাটটাকে আমি এভাবে করে ডাবল ফোল্ড দিয়ে সেলাই করে দিচ্ছি। এই সাইডগুলো এভাবে ডাবল ফোল্ড করে সেলাই করে দেওয়ার পরে এটাকে এটার সাথে বাকি কাপড়টা এটার সাথে কুচি দিয়ে নেব। তো এভাবে করে এটার সাথে এটাকে আর এই বাড়তি কাপড়টাকে এটার সাথে কুচি দিয়ে নেব। এবার এই কুচির উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব। আমি চাপ সেলাই দিয়ে দিয়েছি। এবার এটাকে উল্টো করে সাইডগুলো জয়েন দিয়ে নেব। এবার এই সাইডগুলো জয়েন দিয়ে নেব। তো আমি সাইড সেলাই করে নিয়েছি আর নিচেও চিকন পাইপিং সেলাই করে দিয়েছি। ডাবল ফোল্ড করে চিকন পাইপিং করে সেলাই চিকন বর্ডার করে সেলাই করে দিয়েছি। আর এখানে আমি ফুল লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে কাপড় দিয়েও ফুল তৈরি করে এখানে লাগিয়ে নিতে পারেন। আর এখানে আমি সবুতাম লাগাবো, এখনও লাগাইনি। তো আমার জামাটি তৈরি করা হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।